আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করেন, প্রিয় দর্শক, বেশ কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে পেঁয়াজের বাজার দর 100 টাকা, 120, 30। তারপরে হঠাৎ করে যখন একটা বিষয় অর্থাৎ ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি আর করবে না এই ধরনের কথা ছড়িয়ে পড়ে, সঙ্গে সঙ্গে এক রাতের মধ্যে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে সেটি 200 টাকা থেকে 250 টাকা পর্যন্ত হয়। প্রিয় দর্শক, এখানে কিন্তু এক ধরনের সিন্ডিকেট অর্থাৎ যারা অসৎ ব্যবসায়ী আছে তারা কিন্তু একটা সুযোগ নেয়। তারা চিন্তা করেছিল যে ভারত থেকে আর পেঁয়াজ যেহেতু আসবে না এবং বাংলাদেশেও কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ কাটা শুরু হয়নি অর্থাৎ উঠানো শুরু হয়নি, সেই সুযোগ নিয়ে তারা কিন্তু পেঁয়াজ আটকে দেয় এবং পেঁয়াজের দামটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে 250 টাকা পর্যন্ত হয়ে যায় প্রতি কেজি। প্রিয় দর্শক, কিন্তু ভারত বন্ধ করলে কি হবে? বিকল্প রাস্তা থেকে কিন্তু পেঁয়াজ আসা শুরু করে, অর্থাৎ পাকিস্তান এছাড়া চীন থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু বাংলাদেশে আসতে থাকে। এবং আজ পর্যন্ত আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে কিন্তু চট্টগ্রাম সমুদ্র বন্দরেও প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু খালাসের অপেক্ষায় আছে। হঠাৎ করে এই যে যখন মুড়িকাটা পেঁয়াজটা বাজারে চলে এলো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু সোচ্চার হলো দেশের জনগণ, অর্থাৎ যারা ফেসবুক ব্যবহার করেন তারা কিন্তু প্রচার করতে থাকে যে আমরা কেউ পুরাতন পেঁয়াজ কিনবো না, নতুন পেঁয়াজ কিনবো, এবং সবাইকে আহ্বান করে পুরাতন পেঁয়াজটাকে বর্জন করার জন্য। এবং সেই প্রচারটা কিন্তু খুব ভালোভাবে কাজে লেগে যায় সিন্ডিকেটের বিরুদ্ধে, অর্থাৎ যারা সিন্ডিকেট করে তারা কিন্তু অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের গোডাউনে পেঁয়াজ কিন্তু পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে, কিন্তু জনগণ খুব কম সংখ্যকই এই পুরাতন পেঁয়াজ ক্রয় করছেন। এবং তারই প্রচারণার উপর ভিত্তি করে কিন্তু জনগণ অলরেডি নতুন পেঁয়াজ ছাড়া পুরাতন পেঁয়াজ কেউ ক্রয় করছেন না। খুব কম সংখ্যক ক্রেতাই পুরাতন পেঁয়াজ ক্রয় করছেন। এবং সেখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করি, যে পেঁয়াজ 200 থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল সেই পেঁয়াজ কিন্তু আজকে 100 টাকা বা 120 টাকায়ও কেউ কিনছে না। এবং হাটগুলো থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নতুন পেঁয়াজগুলো বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকা থেকে 90 টাকার মধ্যে। মিডিয়াম যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, এবং ভালো কোয়ালিটির যে নতুন পেঁয়াজ সেগুলো 90 টাকা বিক্রি হচ্ছে। এবং আমি নিজে আজকে হাট থেকে যে পেঁয়াজগুলো ক্রয় করেছি অর্থাৎ নিজের খাবারের জন্য, সেগুলো কিন্তু 60 থেকে 70 টাকার মধ্যে ছিল। প্রিয় দর্শক, এবং আশা করা যায় যে খুব তাড়াতাড়ি এই পেঁয়াজের বাজার দরটা 50 টাকাতে নেমে আসবে প্রতি কেজি। প্রিয় দর্শক, এর দ্বারা কিন্তু একটা কথা বা একটা বিষয় প্রমাণ হয়ে গেল যে দেশের জনগণ যদি এক হয় তাহলে কিন্তু অনেক কিছুই বদলাতে পারে। অর্থাৎ এই যে যারা সিন্ডিকেট করেন বা এই খাদ্য দ্রব্যের উপর, তাদের বিরুদ্ধে যদি জনগণ সোচ্চার হন তাহলে কিন্তু তারা আর সিন্ডিকেট করতে পারবে না। প্রিয় দর্শক, আজকে পাইকারি হাটগুলোতে আমরা যেটা দেখছি যে ভালো কোয়ালিটির যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু 2800 টাকা থেকে 2900 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে, এবং যেগুলো মধ্যম সাইজ এবং লো কোয়ালিটির যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু 2200 টাকা থেকে 2600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই পেঁয়াজের বাজারটা 40 থেকে 50 টাকা প্রতি কেজিতে নেমে আসবে। এবং সেটি কিন্তু আবার যারা পেঁয়াজ চাষি আছেন তাদের জন্য বিষয়টা অবশ্যই দুঃখজনক, কারণ তারা কিন্তু লাভের আশায় পেঁয়াজ আবাদ করছেন, এবং যদি খুচরা পর্যায়ে 40-50 টাকা পেঁয়াজের দাম নেমে আসে তাহলে কিন্তু তাদের আবার লস গুনতে হবে। প্রিয় দর্শক, আশা করি যে দামটা এমন একটা সহনীয় পর্যায়ে থাকবে যে যেখানে ক্রেতারা তাদের সামর্থ্যের মধ্যে কিনতে পারবে, এবং যারা কৃষক আছেন তারা যেন আবাদ করে লাভ দেখতে পায়, অর্থাৎ সবাই যেন ভালো থাকে। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে আপনি জানতে পারবেন প্রত্যেক দিনের এই কৃষি পণ্য পেঁয়াজের বাজার দর সম্পর্কে। ধন্যবাদ ভিডিও।